তার কণ্ঠস্বর বড় পরিচিত মনে হয়। আমার মনে বলে তুমি যোগিনী নও। আমি সত্যি কথা বলছি বাবা, আমি যোগিনী। এই পথ ধরে চলে যাচ্ছি, যাবার পথে দেখি তুমি ওই পথবৃক্ষে যেন তোমার বাস্তবে ঢুকে ঢুকে কাঁদছো। কি হয়েছে বাবা তোমার? ওরে পাশানি মা, তুমি যদি যোগিনী হবে কেন তুমি আমার কাছে এসেছো বলতে পারো? আমি 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 আমার প্রাণটাকে বিশ্বাস করলাম। কেন কেন আমি বেঁচে থাকতে চাই না মা। দাঁড়াও বাবা, দাঁড়াও। তুমি আমার কণ্ঠ শরীর শুনে তুমি আমার চিনতে পেরেছো? তাহলে দেখো চাঁদ আমি অন্য কেউ নয়, আমি তোমার মহামায়া দুর্গা, তোমারই মা। আজ তোমার দুঃখ দেখে আমি কৈলাসে থাকতে না রে। বাবা সুখে থেকো, সুখে থেকো। ওরে পাশানি মা, তুমি কত কত অদম ভক্তকে পরীক্ষা করবে না বলতে পারো বাবা? এর মূল হলো আমার মেয়ে বরসা। ওরে বরসা, তুমি আমার ভক্তকে যত দুঃখ দাও না কেন, আমি আমার ভক্তকে আমি রক্ষা করবো। দেখি দেখি তুই কি করতে পারিস আমার পুত্রকে। শোনো বাছা, তোমায় আর প্রাণ বিসর্জন করতে হবে না। তবে কে করবো? তুমি না খিদে তৃষ্ণায় যন্ত্রণা তুমি সহ্য করতে পারো না, তাহলে না না আমি তোমার একটি ফল দিচ্ছি। এই আমার এই ফল আমার নাম নিয়ে তুমি ভক্ষণ করো, তোমার খিদা তৃষ্ণা সবই মিটে যাবে। এত তো আমার দয়া মা। হ্যাঁ বাচ্চা, অপূর্ব লীলা মা। তবে শোনো মা, যত দুঃখ দাও আমাকে শুনে আমি সইতে পারি মা। পারবে বর্ষ পারবে। এই ফলটা আমি জয় শিব আমার দেহের মধ্যে বল হয়েছে। আমার দেহের মধ্যে শক্তি সঞ্চার হয়েছে না। আমি চম্পলায় বলে আমি যাবো আমার জয় শিব। তোমার চম্পানে যাওয়া হবে না বর্ষ। কেন জানো বর্ষ? এখান থেকে 6 মাস এর প্রাণ চম্পানি তুমি কি করে ছাইবে বর্ষ?